আপনারা এখন দেখবেন থাইল্যান্ডের ভিউ, কত সুন্দর তাই না? পাহাড়ের উপর, পাহাড়ের চড়াই চড়াই মানুষের বাসা বানায়। পাহাড়ের সর্বোচ্চ উঁচু দিয়ে কি সুন্দর দেখা যায়। এখানে খেলার মাঠ থেকে শুরু করে আর থাইল্যান্ডগুলো ব্রিজ তো দেখতে গেছেন, মনোযোগ দিয়ে দেখেন কতটা গোছানো এলাকাটা। রাত্রের যে সিন, আর থাইল্যান্ডের লেক পাড়ে দেখেন চারের মুখ দিয়ে এক একটা গাছ, কত সুন্দর। আর কুয়াশার বীরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আর রাত্রের থাইল্যান্ড তো আপনারা সবাই চিনেন। আর থাইল্যান্ডগুলোর বাড়িগুলো দেখছেন, অস্থির অস্থির না? আর এই শাপলাগুলো আমাদের বাংলাদেশেও হয়। কতটা সুন্দর এই বিল্ডিংগুলো দেখেন। আর আকাশ থেকে ড্রোন ভিডিও দেখলে মনে হয় স্বপ্নের দেশ। আর কতটা গোছানো আর প্রকৃতির সাথে মিশন এই বাড়িগুলো। এখানে প্রচুর গ্রিন, এখানে গাছপালারা তার অনেক যত্ন করে। আর এই বাসাটা দেখেন পুরা সাদা, কি পরিমাণ কাজ করা হাত দিয়ে, কি পরিমাণ হাত দিয়ে কতটা ধৈর্য থাকলে এই কাজটি করতে পারে। আপনারা দেখেন কত কাজ থেকে দেখেন কি পরিমাণ কাজ করছে হাত দিয়ে, এত পরিমাণ এখানে কাজ করছে যা ধৈর্যর বাইরে। এই বাড়িটা করতে না কত সময় লাগছে। আর এই কত সুন্দর লেক, কত সুন্দর বাসা। আর এই বাসাগুলো দেখলে মনটাই বেড়ে যায়। দেখেন চার মুখ দিয়ে পুষ্করিণীর মাঝখানে একটা বাসা। আর দেখেন রাত্রে থাইল্যান্ড কতটা গোছানো, কত সুন্দর, কত কালারফুল হলে রেস্টারের মতো সুন্দর লাগে। পাহাড়ের চড়াই কত সুন্দর বাড়ি দেখেন। পর্যটকরা এখানে বেশি ঘুরতে যায় কেন? কারণ এই জায়গাটা সবচেয়ে সুন্দর, গোছানো পরিবেশন, অনেক যত্নশীল করে এই জায়গাটা তৈরি করে। থাইল্যান্ডের এই জায়গাটা সবাই চেনেন। পাহাড় আর এই পানিটা কতটা ফ্রেশ, নিচের বালি পর্যন্ত দেখা যায়। আর ড্রোন শট দিয়ে দেখেন কতটার উপর থেকে কতটা ক্লিয়ার, কতটা পরিষ্কার দেখা যায়, কতটা সুন্দর লাগে দেখেন। আর থাইল্যান্ডের এই জায়গাটা আমরা সবাই চেনেন, যারা যারা গেছেন তারাই চেনেন। আর থাইল্যান্ডের বাসাগুলো কতটা সুন্দর, কতটা কালারফুল। রাত্রের ভিউ দেখেন, রাত্রের বাজার। আর থাইল্যান্ডের সেই পাহাড়ের ভিতরে ছোট একটা লেক। আর এই লেক পাহাড়গুলোর সাথে সাথে মিশে আছে সব লেক। দেখেন প্রত্যেকটা লেক কিন্তু ফাঁকা করা। আর ড্রোন ভিডিওতে দেখলে তো মনটা চাই জোরে যাবে। আর তারা আলপনা যে করছে ফুল দিয়ে দেখছেন। আর দেখেন থাইল্যান্ডের এখানে পার্টি, একটা জন্মাষ্টমী হয়ে গেছে। আর এখানে কতটা সুন্দর না হলে আমার করতে পারে। দেখেন আমাকে দেখেন 2002 বইটা নিয়ে আর আমার ফ্রেন্ডরা পাহাড়ে চড়াই উঠছে, ফুল দিয়ে স্বাগতম করতেছে তাদেরকে। আর কচ্ছপ হাসি খুশি নিজের চমৎকার সাঁতার কাটতেছে। তারা সব থাইল্যান্ডগুলো ভিউ দেখলে মনটা চায় যে এখান থেকে না আসে। কতটা সুন্দর জায়গাটা দেখছেন। আর এখানে অনেক জেলের আছে মাছ টাছ ধরে। আর বিকেলের ভিউ দেখেন, আর রাত্রের ভিউ দেখেন, আর বিকেলের ভিউ দেখেন, দেখছেন কতটা মন জুড়ে যায় ভিউটা দেখলে। আপনারা যারা যান নাই তারা অবশ্যই যাবেন। আল্লাহর দুনিয়া কতটা সুন্দর, কতটা পরিষ্কার, কত জায়গায় আল্লাহ কত কিছু রাখছে দেখেন। রাত গেলে আইতে মন চাইবো যেখানে সারা বছর থেকে যায়। দেখেন পানির ভিতরে একটা গাছ, আল্লাহ না চাইলে কিনা পারে পানির মধ্যে গাছ বাঁচিয়ে রাখছে দেখছেন। এই জায়গাটা দেখেন অনেক পরিত্যক্ত, এই জায়গাটা অনেক আগে এখানে এই বাড়িগুলো ছিল। আর থাইল্যান্ডের সেই এই বিল হইলো রেস প্রতিযোগিতা, এখানে রেস হয় প্রায় সময়। আর এখানে দেখেন বাড়িটা দেখেন, এই বাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, কত সুন্দর গ্রাম অঞ্চলের মতো বাড়িটা। আর সেই কারিগর বাড়িটা দেখছেন, রাস্তা দিয়ে কি ফ্রেশ। আর লেকগুলো দেখছেন, আর পাহাড়ের উচ্চাই বাসাটা, এই লেকটা, এই পার্কটা আপনারা অবশ্যই এখানে আসবেন। দেখেন পাহাড়ের কতটা উচ্চা, কত সুন্দরভাবে সাজানো গোছানো পার্ক। পাহাড়ের উপর থেকে বসে দেখাটা যে কতটা শান্তি দেখেন। আমি বুঝতেছি কত শান্তি, কারণ আমি বসে আছি যে আর পাহাড়ের মধ্যে বসে থাকা, পাহাড়ের থেকে উপরে পাহাড়ের লেক দেখা, মন ছেড়ে যায় গো।
কোনো না কোনো এক সময় আবারও যাবো এই পায়ে থাইল্যান্ডে, এগুলো আবারও শেয়ার করবো। দেখছেন কত সুন্দর গেট, মনে হয় একটা বাসা কিন্তু এটাকে গেট। আর থাইল্যান্ডের প্রত্যেকটা জায়গায় পাকা করা, কোনো রিস্ক নাই, কোনো কিছু নাই, নিজস্ব মতো। কতটা সুন্দর দেখছেন থাইল্যান্ড, মানুষের কাছে এটা স্বপ্নের থাইল্যান্ড। তো আল্লাহ হাফেজ, অনেকগুলো দেখাইছে, অনেক কিছু দেখাইছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর ভিডিওর কোনো ভুল ছুটি হয়ে থাকলে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন কোন জায়গাটা ভুল হয়েছে, নেক্সট টাইম আর ভালো দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, গুড বাই।